ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সাথে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে জাতিসংঘ বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে ১১টি বাম দল। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অ্যাপ ভিত্তিক পরিষেবা চালু। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্সের জেল আপিল ও আপিলের রায় আগামীকাল রোববার হতে পারে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ হলে বছরে $8 বিলিয়ন ক্ষতি হবে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। দ্বিতীয় দিনে অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের চাপ কম ছিল। থাইল্যান্ডে আশ্রয় নেয়া উইঘুর মুসলিমদের মধ্যে 40 জনকে চীনে ফেরত পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।